আজকের গুরুত্বপূর্ণ নিউজ, শেখ হাসিনার আমলে পাচার আত্মসাৎ হয়েছে 100 মিলিয়ন টাকা। তো আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনে উঠে এসেছে যে শেখ হাসিনার আমলে কি পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে বা এগুলা বিদেশে পাচার হয়েছে। তো এই জায়গায় যা লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। শেখ হাসিনার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে বা পাচার করেছে তার হিসাব করছে বর্তমান ইউনূস সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমান এই অর্থের পরিমাণ 100 বিলিয়ন টাকারও বেশি। আপনারা কল্পনা করতে পারবেন না যে 100 বিলিয়ন টাকা কি পরিমাণ টাকা, মানে এটা কল্পনার বাহিরে। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা যায়, শেখ হাসিনার আমলে বড় অঙ্কের টাকা যেসব প্রতিষ্ঠানে লুটপাট আত্মসাৎ বা পাচার করেছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। আপনারা জানেন যে এস আলম গ্রুপের প্রত্যেকটি ব্যবসায়িক শাখাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। গ্রুপটির মালিক সাইফুল আলম শেখ হাসিনা সরকার শাসনামলে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ পান। তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকা তুলে নিয়েছেন। 2 লাখ কোটি টাকা, চিন্তা করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে এস আলম সিস্টেম্যাটিক্যাল ব্যাংক থেকে অর্থ লুট করেছে। তিনি বলেছেন, আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে কেউ এত অর্থ ডাকাতি করেছে কিনা। মানে কি পরিমাণ টাকা এটা কল্পনা করতে পারবেন না। এটা একজন বড় ব্যবসায়ী বা বড় মানে কারোর পক্ষে সম্ভব না। গত বুধবার অর্থ আত্মসাৎকারী বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের BFIEU CID ও দুদকের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে এর মধ্যে যোগাযোগ শুরু করেছে ইউনূস সরকার। শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে। এই ব্যাংকগুলো পুনর্গঠনের জন্য 6 মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রুটম্যাপ প্রণয়ন করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংক খাত গড়ে তোলা। ব্যাংকগুলোর এই পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ ব্যাপার, তবে সরকার বাংলাদেশে আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই নিউজের মাধ্যমে এটা প্রমাণ হলো যে শুধু এস আলম গ্রুপই হিউজ পরিমাণ একটা মোটা অঙ্কের টাকা দেশের বাইরে ট্রান্সফার করেছে, এবং তার যে টাকার পরিমাণটা সেটা সালমানের রহমান থেকে শুরু করে যত নেতা খেতা সবাইকে হার মানিয়েছে। তো তার এই পরিস্থিতি, তো অন্যান্য যে নেতা রয়েছে তাদের যদি এসব হিসাব করা হয় তাহলে দেখা যাবে আসলে বাংলাদেশের মোটামুটি 90% টাকা আত্মসাৎ হয়ে গেছে। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর কঠিন বিচার হওয়া উচিত কিনা বা কি বিচার হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।